আজকে আমি একটু পৌরসভায় গিয়েছিলাম এই অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কে খোঁজ করতে, যে যাই একটু দেখে আসি কি ব্যাপার। সফট কপি ছিল আমার কাছে, হার্ড কপি তো নেই, আর শুনলাম পৌরসভা থেকে দিচ্ছে। তো যখন দিচ্ছে তো আমি কেন নিজের পয়সা খরচ করে প্রিন্ট আউট করতে যাব, যাই নিয়েই আসি আর জেনেও আসি ব্যাপারটা। সেখানে গিয়ে আমি পুরোই অবাক। আমি গিয়েছি মোটামুটি 12টা, 12:30, 1টা নাগাদ। সেখানে গিয়ে দেখি এত লোকজন, কত জমা পড়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম যে এত তাড়াতাড়ি সকাল সকাল এত ফর্ম জমা পড়ে গেল? তো কেউ একজন বলছে না, কালকেই জমা নেওয়া হয়েছে। ভাবুন, গতকাল ছিল 31 তারিখ এবং রবিবার, তখনই এতগুলো ফর্ম জমা পড়ে গেছে। রবিবার দিনও জমা নেওয়া হয়েছে। এবং আরও যেটা ইন্টারেস্টিং ব্যাপার দেখলাম, যারা ওখানে বসেছেন জমা করতে, তারা প্রত্যেকে এনকারেজ করে দিচ্ছে কার কি আছে না আছে, কি লাগবে, কোনটা দিতে হবে, কি ব্যাপারে, এই সমস্ত কিছু তারা দেখে শুনে নিচ্ছে। ওখানেই ফিল আপ মানে দেখে নিচ্ছেন, ওখানে তারা ঠিক কেউ না দিলে ঠিক দিয়ে দিচ্ছে, বা কোনোটা কোনো কিছু হলে কি কি ডকুমেন্টস এটা ওটা। এবং আশেপাশের লোকজনও আছে। আর আপনারা জানেন এগুলো পয়সার খাতিরেও, 10-20 টাকা 50 টাকার খাতিরেও অনেক লিখে দেয়, কমপ্লিট করে দেয়, এটাও হয়। তো আর ভয় পাওয়ার কিছু নেই। যারা মোটামুটি একটু লেখাপড়া জানে, যারা মোটামুটি একটু বাংলা পড়তে পারে, তারাই এটা ফিল আপ করতে পারবে। হ্যাঁ, একটু সময় নিয়ে বসবেন। এক ঘন্টা 2 ঘন্টা সময় নিয়ে বসবেন। আর ডকুমেন্টসগুলো আপনার নিজের ডকুমেন্টস, যে অ্যাপ্লাই করবে তার ডকুমেন্টস, এবং আপনার হেড অফ দ্য যে ফ্যামিলি রয়েছে তার ডকুমেন্টসটা বেশি প্রয়োজন। আর বাকি যে সদস্য রয়েছে তাদের অত কিছু লাগে না, তাদের টুকটাক। এইবার সবার প্রথমে আপনি যে যে জিনিসটা আমি যেটা বলতে চাচ্ছি, আর হ্যাঁ, আমার ভিডিওটা একটু বড় হবে, তো আপনারা যদি মনে করেন যে আপনাদের হেল্প হবে আমার ভিডিওটি দেখলে, তো অবশ্যই ফুল ভিডিওটি দেখে নেবেন। এখানে 3 মিনিটের ভিডিও শো করবে, তারপরে আপনারা আমার প্রোফাইল থেকে দেখে নিতে পারেন। তো সেখানে দেখুন যে ফর্মটা, মানে আমার কাছে সফট কপি ছিল, হার্ড কপি ছিল না, তো আমি হার্ড কপিটা নিয়ে এলাম। তো এখানে আমি দেখলাম, এই ফর্মটা আমি দেখলাম যে কী কী আছে, ভয় পাওয়ার কী কারণ আছে, কেন এটা 12 পাতা হয়েছে। আমি দেখেছি এর আগে মানে সফট কপি, সেটা নিয়ে আপনাদেরকে বলেছি। তারপরেও বলছি, দেখুন এখানে প্রত্যেক জায়গায় আপনারা দেখবেন সবার প্রথমে কী আছে, বেসিক জিনিস। হেড অফ দ্য ফ্যামিলি, আপনার গার্জিয়ানকে, তার নাম কী, বাস গেল। তার পুরো নাম লিখুন। আপনারা প্রত্যেকে, এটা বাংলাতে ফর্মটা আছে, আপনারা চাইলে ইংরেজিতে বড় হাতে লিখতে পারেন। ইংরেজিতে বড় হাতে লেখাই বেটার, সব কিছু ডকুমেন্টসে যেহেতু ইংরেজিতে বেশিরভাগ থাকে, সুবিধে হবে। তো বড় হাতে লিখে নেবেন, বাস। তারপর তার জন্ম, তার লিঙ্গ, তার আধার নাম্বার, তারপর ডিজিটাল রেশন কার্ড যদি থাকে, তার আইডি, সেটা কার্ডের মধ্যেই লেখা থাকবে। পরিবারে কতজন সদস্য আছে, ঠিকানা, যোগাযোগ নম্বর, এটা তো বেসিক জিনিস। যে কোনো ফর্ম ফিল আপে আপনি যান না কেন, এটা তো লাগবেই। এটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, যে তার সম্পর্কে বলা হয়েছে সবার প্রথমে। তো সেটা লিখতে হবে। আপনার ভুল করে যে অ্যাপ্লাই করবেন তারটা লিখবেন না, হেড অফ দ্য ফ্যামিলি। এখানে লেখাই আছে পরিবারের প্রধান। সেটা আপনার বাবা হতে পারে, আপনি যদি অবিবাহিতা হয়ে থাকেন, এবং আপনি যদি ম্যারিড হয়ে থাকেন, তবে সেটা আপনার স্বামী হবে। তো তারপরে যেই রয়েছে, যে দেখুন ফর্মটা বড় হওয়ার পিছনে কিন্তু আরও কারণ রয়েছে। সেটা হচ্ছে যে এই ফর্মের মধ্যে যে সদস্য সংখ্যা দেওয়া হয়েছে, প্রত্যেক জায়গায় বাড়ির 4 জন 5 জন করে সদস্য